ইলিয়াস, ফেরদৌস, নিপুণ, জাহিদ খান এরা নাকি খালেদা জিয়ার গাড়িতে বোমা ফেলে তাকে হামলা করেছে। আমরা দেখছি চলচ্চিত্রর একজন খলনায়ক শিবা শানু, আমরা তার বিভিন্ন দিক নির্দেশনা আমরা ফলো করছি যে এই শিবা শানু যে চলচ্চিত্রর খলনায়ক, সে কিন্তু শুধু চলচ্চিত্র করে না, সে কিন্তু বিএনপির একজন বড় মাপের একজন নেতা। প্রিয় বন্ধুগণ, সে কিন্তু খালেদা জিয়ার বডিগার্ড হিসেবে কিন্তু নিয়োজিত। প্রিয় ভাইরা, এই রাজনীতি করার কারণে কিন্তু শিবা শানু প্রায় 3 থেকে 4 বছর জেল খেটেছে। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে খেয়াল করতে হবে এই যে শিবা শানু, তবে বিএনপির বড় বড় ক্যাডার, বিএনপির বড় বড় নেতা কর্মী যারা, প্রিয় ভাইরা, তাদের ভিতরে কিন্তু সে একজন অন্যতম। প্রিয় ভাইরা, এই কিছুদিন আগে সে একটা বক্তব্য দিচ্ছিল যে ইলিয়াস, ফেরদৌস, নিপুণ, যে এরা, তারপরে আপনার ইলিয়াস, জাহিদ খান এরা নাকি খালেদা জিয়ার গাড়িতে বোমা ফেলে তাকে হামলা করেছে। বন্ধুগণ, সেই জায়গায় শিবা শানু বললেন, যতই সে দল করুক না কেন, তার যে পুরনো স্মৃতিগুলা, যাদের সাথে সে কাজ করেছে, চলচ্চিত্র অঙ্গনে যে কাজ করেছে, সে কিন্তু তাদের পক্ষ নিয়ে কথা বলেছে। প্রিয় ভাইরা, সেই জায়গায় কিন্তু তার এই বিএনপির পক্ষ থেকে কথা বলার দরকার ছিল, সেই জায়গায় সে দলমত ভুলে গিয়ে সে কিন্তু তাদেরকে সাপোর্ট করেছে। রিয়াজ, ফেরদৌস এরা কিন্তু যে আমলিগের সাথে কিন্তু এরা খুব ভাবে জড়িয়েছিল। প্রিয় বন্ধুগণ, যখন এই কথা আসলো, তাদের নামে কিন্তু থানায় মামলা করাও হয়েছে। রিয়াজ, ফেরদৌস, নিপুণ, ইলিয়াস কাঞ্চন, জাহিদ খান, তাদের কিন্তু থানায় মামলা করার পরেও সে কিন্তু মিডিয়ার সামনে এসে তার সেই শিবা শানু সেই বক্তব্য রেখেছেন যে একটা বিষয়, যে খালেদা জিয়ার গাড়িতে হামলা করেছে, বোমা ফেলিয়েছে, এটা নির্ণয় না করা পর্যন্ত, এটা তদন্ত না করা পর্যন্ত এটা বিবেচিত না হয়, এটা বিবেচিত হবে না। প্রিয় বন্ধুগণ, তাদেরকে তুমি থানায় নিবা, তাদেরকে তুমি টর্চার করবা, এটা তো শিল্পী অঙ্গনের মানুষ এটা মেনে নেবে না। প্রিয় বন্ধুগণ, চলচ্চিত্রের মানুষ এটা মেনে নেবে না। যতই সে বিএনপি করুক না কেন, যতই সে রাজনীতি করুক না কেন, সে চলচ্চিত্রই ফিরে আসবে, চলচ্চিত্রের পক্ষে সে কথা বলবে। প্রিয় বন্ধুগণ, এই যে আমি কিছুদিন আগে দেখছিলাম, তার শিবা শানুর বয়স কিন্তু এখন 49 বছর। শিবা শানুর বয়স 49 বছর। প্রিয় বন্ধুগণ, সে কিন্তু কোটিপতিদের ভিতরে একজন। তার এখন বর্তমান সম্পদ 5 লাখ টাকা, 5 কোটি টাকা। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই শিবা শানু সে কিন্তু বিএনপি করে মানুষের উন্নয়নের জন্য। তারপর আরেকটা কথা বলেছেন যে ব্যারিস্টার সুমন যে প্রধানমন্ত্রী হবে, এখন শিবা শানু বললেন যে প্রধানমন্ত্রী হবে তার যোগ্যতা কি? 2 দিনের পদ পেয়ে যদি প্রধানমন্ত্রী হতে চাও, কিভাবে তুমি হতে পারবা? প্রিয় বন্ধুগণ, যে তার কথাই শুদ্ধ করে বলতে পারে না, সে প্রধানমন্ত্রী হবে দেশের। প্রিয় ভাইরা, এই যে শিবা শানু যে কথাগুলো বললো রাজনীতিকে নিয়ে বিষয় ফলো করে, এটা আমাদেরকে বুঝতে হবে, যারা আজকে রাজনীতিতে অযোগ্য, অপাত্র, তারাই কিন্তু আজকে বড় বড় নেতা হচ্ছে, বড় বড় ক্যাডার হচ্ছে। প্রিয় বন্ধুগণ, এই যে শিবা শানু যে কথাগুলো বললো, এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে।